ওয়েলকাম টু রাঘব ঘোষ জিওগ্রাফি। এখানে আপনারা বিভিন্ন ক্লাস ওয়াইজ যে ভূগোল বিষয় তার বিভিন্ন প্রশ্ন উত্তর পাবেন। তার সাথে সাথে চাকরির জন্য যে সমস্ত প্রশ্নগুলো বারবার আসে সেগুলোরও বিভিন্ন প্রশ্ন উত্তর এখানে পাবেন। এছাড়া আপনারা যদি কমেন্টের মাধ্যমে আপনাদের পছন্দসই বিভিন্ন বিষয় উল্লেখ করেন, অবশ্যই ভূগোল বিষয়ের অন্তর্গত সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের টপিক হচ্ছে ভারত। প্রথম প্রশ্ন, ভারত কবে স্বাধীনতা লাভ করে? 1947 সালের 15ই আগস্ট। ভারতের রাজধানীর নাম কি? নতুন দিল্লি। ভারতের আয়তন কত? 32,87,263 বর্গকিমি। ভারতের অক্ষাংশ ও দ্রাঘিমাগত অবস্থান লেখো। ভারতের অক্ষাংশগত অবস্থান 6 ডিগ্রি 45 মিনিট উত্তর অর্থাৎ ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম বিন্দু থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর ইন্দিরা কল লাদাখের উত্তর প্রান্ত। এবং দ্রাঘিমাগত বিস্তার দেখি তাহলে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব গুজরাটের পশ্চিম সীমান্ত থেকে অরুণাচলের পূর্ব সীমান্ত 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব। বর্তমান ভারতের কয়টি রাজ্য রয়েছে? বর্তমান ভারতে 28টি রাজ্য রয়েছে। জম্মু কাশ্মীর রাজ্য ভেঙে জম্মু কাশ্মীর এবং লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত? 8টি। আগে ছিল 7টি, কিন্তু জম্মু কাশ্মীর ভেঙে জম্মু কাশ্মীর ও লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল পরিণত হয়েছে। অপরদিকে দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি একসাথে যুক্ত হয়েছে। ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি আয়তনের দিক থেকে? রাজস্থান। ভারতের ক্ষুদ্রতম আয়তনের দিক থেকে রাজ্যের নাম কি? গোয়া। ভারতের উত্তর দক্ষিণে সর্বাধিক বিস্তার কত? 3,214 কিমি। ভারতের পূর্ব পশ্চিমে যে সর্বাধিক বিস্তার 2,933 কিমি। ভারত চীন সীমারেখা কি নামে পরিচিত? ম্যাকমোহন রেখা। ভারত আফগানিস্তান সীমারেখা কি নামে পরিচিত? ডুরান্ড লাইন। ভারত পাকিস্তান সীমারেখা কি নামে পরিচিত? র্যাডক্লিফ লাইন। ভারতের সাথে কোন প্রতিবেশী দেশের সীমারেখা সর্বাধিক? বাংলাদেশ। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট গডউইন অস্টিন বা K2। উচ্চতা 8,611 মিটার। কাঞ্চনজঙ্ঘা 8,586 মিটার। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোনটি? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোন শহরের উপর দিয়ে গিয়েছে? উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বা এলাহাবাদ শহরের উপর। ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের নাম কি? উত্তরপ্রদেশ। ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের নাম কি? সিকিম। ভারতের ভাষার ভিত্তিতে গড়ে ওঠা প্রথম রাজ্যের নাম কি? অন্ধ্রপ্রদেশ। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা কত? 121,01,93,422। তবে বর্তমানে 2023 সালে 140 কোটিরও বেশি এবং বিশ্বের সবচেয়ে বেশি মানুষ এই ভারতবর্ষে বসবাস করছে। ভারতের সাক্ষরতার হার কত? 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার 74.04%। ভারতে মহিলা সাক্ষরতার হার কত? 65.46। ভারতে পুরুষ সাক্ষরতার হার 82.14%। ভারতে কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক? কেরালা 93.91%। ভারতে কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বনিম্ন? বিহার 63.82। ভারতের লিঙ্গ অনুপাত কত? 1000:940, অর্থাৎ 1000 জন পুরুষ পিছু 940 জন মহিলা। ভারতে কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সর্বাধিক? কেরালা। ভারতে কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবথেকে কম? হরিয়ানা। ভারতের জনসংখ্যার ঘনত্ব কত? 382 জন প্রতি বর্গকিমি। ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বাধিক? বিহার। ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বনিম্ন? অরুণাচল প্রদেশ। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের আয়তন সবথেকে বেশি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের আয়তন সবথেকে কম? লাক্ষাদ্বীপ। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবথেকে বেশি? দিল্লি। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবথেকে কম? লাক্ষাদ্বীপ। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সবথেকে বেশি? দিল্লি। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সবথেকে কম? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? কুমারিকা অন্তরীপ। ভারতে প্রথম জনগণনা কবে হয়? 1872 সালে। 2011 সালে জনগণনার স্লোগান কী ছিল? আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। ভারতে কত শতাংশ লোক শহরে বাস করে? 31.2%। কোন জনগণনাতে ভারতের জনসংখ্যা কমে যায়? 1921 সালের জনগণনাতে। ভারতের মধ্যভাগ দিয়ে কোন অক্ষরেখা গেছে? 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ভারতের সবথেকে বড় জেলার নাম কি? গুজরাটের কচ্ছ। ভারতের পূর্বতম স্থানের নাম কি? অরুণাচল প্রদেশের কিবিথু। ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক? গুজরাট। 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? লিটল আন্দামান ও কার নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে, অর্থাৎ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে। ভারতের কোন রাজ্যের সবথেকে বেশি প্রতিবেশী রাজ্যের সীমানা রয়েছে? উত্তরপ্রদেশ। ওয়েলকাম টু রাঘব ঘোষ জিওগ্রাফি। আজকে ভারত নিয়ে এটা দ্বিতীয় পর্ব। দশম শ্রেণীর ভূগোলে ভারত একটি বিশাল অংশ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু দশম শ্রেণীর জন্য নয়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও এটি খুবই গুরুত্বপূর্ণ। শুরু করছি ভারতের দ্বিতীয় পর্ব। ভারতের উত্তর সীমান্ত জুড়ে কোন পর্বতমালা দেখা যায়? উত্তর হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালাকে উত্তর দক্ষিণ বরাবর কয় ভাগে ভাগ করা যায়? উত্তর 4 ভাগে, যথা শিবালিক, হিমাচল, হিমাদ্রি, টেথিস। ভূস্বর্গ কাকে বলা হয়? উত্তর কাশ্মীরকে।
কোন দুই পর্বতের মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত? জাসকার ও পীরপাঞ্জাল। বর্তমানে যেখানে হিমালয় পর্বতমালা অবস্থিত, পূর্বে সেখানে কি ছিল? টেথিস নামক এক অগভীর সমুদ্র। দুন কি? শিবালিক হিমালয়ে যে উপত্যকা দেখা যায় তাকে দুন বলে, যেমন দেরাদুন। তাল কি? শিবালিক হিমালয়ে অবস্থিত হ্রদগুলিকে তাল বলা হয়, যেমন সাততাল, ভীমতাল, নৈনিতাল। সাগরমাথা কাকে বলে? নেপালে মাউন্ট এভারেস্ট সাগরমাথা নামে পরিচিত। ভারতের বৃহত্তম হ্রদের নাম কি? উত্তর হচ্ছে উলার, যা কাশ্মীরে অবস্থিত। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ। খাদার কি? নবীন পলিগঠিত উচ্চ গঙ্গা সমভূমি খাদার নামে পরিচিত। পাঞ্জাবে এই খাদার বেট নামে পরিচিত। বাগার কি? প্রাচীন পলিগঠিত উচ্চ গঙ্গা সমভূমি। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর গুরু শিখর। বিহর কি? মধ্য ভারতের চম্বল নদী উপত্যকার এবড়ো খেবড়ো ভূমি বিহর নামে পরিচিত। ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীর উপর গড়ে উঠেছে? উত্তর নর্মদা নদীর উপরে, ভোরঘাট নামক স্থানে। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পরেশনাথ পাহাড়, উচ্চতা 1326 মিটার। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড় সাতপুরা পর্বতের উচ্চতম শৃঙ্গ, যা ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। এর উচ্চতা 1350 মিটার। মালনাথ কথার অর্থ কি? কন্নড় ভাষায় মালনাথ কথার অর্থ পাহাড় ও নাথ কথার অর্থ দেশ। কর্ণাটক মালভূমির পশ্চিমভাগে উঁচু নিচু ঢেউ খেলানো পাহাড়ময় অঞ্চলকে মালনাথ বলে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর দোদাবেতা, উচ্চতা 2637 মিটার। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর আনাইমুদি, 2695 মিটার। ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত? দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান দ্বীপের মাঝে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর স্যাডল পিক, উচ্চতা 737 মিটার। ভারতের প্রাচীনতম পর্বতের নাম কি? উত্তর আরাবল্লী পর্বত। ভারতের উচ্চতম মালভূমির নাম কি? উত্তর লাদাখ মালভূমি। বেট কি? পাঞ্জাবে নবীন পলিগঠিত সমভূমি বেট নামে পরিচিত। চোস বা খোস কি? পাঞ্জাবে শিবালিক পর্বতমালা থেকে আগত ছোট ছোট নদী দ্বারা যে ক্ষয়প্রাপ্ত ভূমিভাগ সৃষ্টি হয় তাকে স্থানীয়ভাবে চোস বা খোস বলে। ভুর কি? পাঞ্জাব সমভূমিতে যে ছোট ছোট বালিয়াড়ি দেখা যায় তাকে ভুর বলে। মরুস্থলী কি? ভারতীয় থরভূমির একেবারে পশ্চিমাংশে অবস্থিত উদ্ভিদহীন বিস্তীর্ণ বালুকাময় অঞ্চলকে মরুস্থলী বা মৃতের দেশ বলে। ভারতের একটি আগ্নেয়গিরির নাম লেখো। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন। পশ্চিমঘাট পর্বতমালার দুটি গ্যাপ বা গিরিপথের নাম লেখো। এক হচ্ছে নাসিকের কাছে থলঘাট এবং পুনের কাছে ভোরঘাট। কচ্ছের রণ কি? গুজরাতের উত্তরে অগভীর জলাভূমি দেখা যায়, একে কচ্ছের রণ বলে। কচ্ছ শব্দের অর্থ জলাময় দেশ। কয়াল কি? মালাবার উপকূলে অবস্থিত অগভীর হ্রদ বা লেগুনকে স্থানীয়ভাবে কয়াল বলে, যেমন ভীমানাথ, অষ্টমুদি। পূর্ব ও পশ্চিমঘাট পর্বত দক্ষিণে কোন পর্বতের সাথে মিশেছে? নীলগিরি। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? জিন্দা গাধা। গাঢ় পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর নকরেক। অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নামচা বারোয়া। ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? উত্তর উড়িষ্যা উপকূলের চিল্কা। ভারতের নবীনতম রাজ্যের নাম কি? উত্তর তেলেঙ্গানা। কোন দুই পর্বতের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা? পীরপাঞ্জাল ও জাসকার। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? উত্তর মণিপুরে। মাউন্ট এভারেস্টের পূর্ব নাম কি ছিল? পিক 15। পক প্রণালী কোথায় অবস্থিত? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। রাজস্থানে চলমান বালিয়াড়ি কি নামে পরিচিত? ধ্রিয়ান। গঙ্গোত্রী হিমবাহ থেকে কোন বিখ্যাত নদীর উৎপত্তি? উত্তর গঙ্গা। সিন্ধু নদ কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে? সিনকাবাব হিমবাহ। ব্রহ্মপুত্র নদ কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে? তিব্বতের চেমায়ুং দং হিমবাহ। মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে কোন নদীর উৎপত্তি লাভ করেছে? নর্মদা। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গোদাবরী। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। উত্তর লুনি। ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? উত্তর হচ্ছে সাংপো। ওয়েলকাম টু রাঘব ঘোষ জিওগ্রাফি। সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আজ ভারতের ভূগোলের তৃতীয় পর্ব। মাউন্ট এভারেস্টের পূর্ব নাম কি ছিল? পিক 15। পক প্রণালী কোথায় অবস্থিত? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। রাজস্থানে চলমান বালিয়াড়ি ধ্রিয়ান নামে পরিচিত। গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি। সিন্ধু নদ কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে? সিনকাবাব হিমবাহ, তিব্বতে অবস্থিত। ব্রহ্মপুত্র নদ কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে? তিব্বতের চেমায়ুং দং। মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে কোন নদীর উৎপত্তি লাভ করেছে? নর্মদা। দক্ষিণ ভারতে দীর্ঘতম নদীর নাম কি? গোদাবরী। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। লুনি। ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? সাংপো। কোন নদী দুটির মিলিত প্রবাহের নাম গঙ্গা? ভাগীরথী ও অলকানন্দা।
কোন নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলা এবং কাবেরী নদী বদ্বীপকে। গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যে কোন হ্রদ অবস্থিত? কোলেরু। কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? নর্মদা ও তাপ্তি। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? ভাকরা নাঙ্গাল। অলকানন্দা ও মন্দাকিনী নদী কোথায় মিশেছে? রুদ্রপ্রয়াগ। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণ ভারতে দৈর্ঘ্যের বিচারে বলা হয় গোদাবরীকে, যেহেতু এটা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, এবং পবিত্রতার দিক থেকে বলা হয় তামিলনাড়ুর কাবেরী নদীকে। গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে গ্রহণ করা হয়? 1985 সালে। রাজস্থানে লবণাক্ত হ্রদগুলি কি নামে পরিচিত? প্লায়া। ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশে কি নামে পরিচিত? ডিহং। ভারতের প্রধান নদী তথা জাতীয় নদীর নাম কি? গঙ্গা। গঙ্গা নদীর উৎস কোথায়? উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে। গঙ্গা নদী কোথায় দুই ভাগে বিভক্ত হয়েছে? পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার গিরিয়ার কাছে। গঙ্গার শাখা দুটির নাম কি কি? প্রধান শাখা পদ্মা, যেটা বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে, এবং আরেকটি শাখা ভাগীরথী, যা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। গঙ্গা নদীর কোন অংশ ভাগীরথী নামে পরিচিত? গঙ্গার যে শাখাটি গিরিয়া থেকে কাটোয়া পর্যন্ত বা নবদ্বীপ পর্যন্ত অংশটি হচ্ছে ভাগীরথী। তবে ডব্লিউবিসিএস পরীক্ষায় একটি প্রশ্নের উত্তরে কাটোয়া অপশানটাই দেওয়া হয়েছিল। আবার অনেকে ভাগীরথী নদী জলঙ্গি নদীর সাথে নবদ্বীপে যেখানে মিশে মায়াপুরে নবদ্বীপে, সেই জায়গা পর্যন্ত ভাগীরথী নামে পরিচিত বলা হয়। গঙ্গা নদী কোন অংশ হুগলি নদী নামে পরিচিত? কাটোয়া বা নবদ্বীপ থেকে মোহনা পর্যন্ত। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে পরিচিত? যমুনা। ভারতে দুটি পশ্চিম বাহিনী নদীর নাম নর্মদা ও তাপ্তি। কাবেরী নদীর উপর অবস্থিত ভারতের বিখ্যাত জলপ্রপাতের নাম কি? শিব সমুদ্রম। ভারতের দীর্ঘতম নদীবাঁধটির নাম কি? উড়িষ্যার মহানদী নদীর পরে গড়ে ওঠা হীরাকুদ বাঁধ। ভারতের উচ্চতম বাঁধের নাম কি? শতদ্রু নদীর উপর নির্মিত ভাকরা বাঁধ। তবে ভাগীরথী নদীর পরে তেহরি বাঁধটি কমপ্লিট হলে এটি ভারতের উচ্চতম নদী বাঁধ হবে। ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? উত্তরপ্রদেশের ইন্দিরা গান্ধী খাল। গঙ্গা নদীর প্রধান উপনদীর নাম কি? যমুনা। যমুনা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়ের যমুনোত্রী হিমবাহ থেকে। ভারতের বৃহত্তম নদীদ্বীপের নাম কি? অসমে ব্রহ্মপুত্র নদীর উপর গড়ে ওঠা মাজুলি দ্বীপ ভারতের বৃহত্তম নদীদ্বীপ। ভারতের কোন নদীর বদ্বীপ দেখতে পাখির পায়ের মতো? উত্তর কৃষ্ণা নদী। ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদের নাম কি? প্যাংগং, যেটা লাদাখে অবস্থিত। যোগ বা জেরসপ্পা জলপ্রপাত কোন নদীর উপর গড়ে উঠেছে? কর্ণাটকের শরাবতী নদীর উপর। সরদার সরোবর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? উত্তর মধ্যপ্রদেশ গুজরাটের মধ্যে প্রবাহিত নর্মদা নদীর উপরে। পুলিকট হ্রদ কোথায় অবস্থিত? ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছে। উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা কাকে বলে? উত্তর বিন্ধ্য পর্বতকে। ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? উত্তর সুবর্ণরেখা ও মাহি। উত্তর ভারতে কোন পদ্ধতিতে জলসেচ বেশি হয়? কূপ এবং নলকূপ। দক্ষিণ ভারতে কোন পদ্ধতিতে জলসেচ বেশি হয়? উত্তর জলাশয়। কোন নদীকে স্কাই রিভার বলা হয়? ব্রহ্মপুত্র। ভারতের কোন রাজ্য ভৌমজল সংরক্ষণ ব্যবস্থায় অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে? তামিলনাড়ু। ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। ইডেন খাল কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গে। মালচিং কি? মৃত্তিকার উপর আবর্জনা জমা করে বাষ্পীভবন রোধ করার পদ্ধতি। এতে জল বাঁচে। বিশেষ করে মরু অঞ্চলে এইভাবে কৃষিকাজ করার সুবিধা ভোগ করে। নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপরে গড়ে উঠেছে? কৃষ্ণা নদীর উপর। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ওয়েলকাম টু রাঘব ঘোষ জিওগ্রাফি। সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ভারতের ভূগোল থেকে আগের 3টি পর্বে 50 × 3 অর্থাৎ 150টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। আজ চতুর্থ পর্বেও 50টি প্রশ্ন থাকছে। সবাই একটু হেডফোন ব্যবহার করে শুনবে, লিখেও রাখতে পারো খাতায়। শুরু করছি আজকের পর্ব। ডিবিসি বহুমুখী পরিকল্পনা কাকে অনুকরণ করে গড়ে তোলা হয়? উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের
টেনেসি ভ্যালি অথরিটি। তিলাইয়া ও মাইথন বাঁধ কোন নদীর উপর গড়ে তোলা হয়েছে? উত্তর দামোদরের উপনদী বরাকরের উপর। জলসেচে অতিরিক্ত ভৌম জলের ব্যবহার মৃত্তিকায় কি সমস্যা সৃষ্টি করে? মৃত্তিকা লবণাক্ত ও অনুর্বর হয়। ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লেখো। লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ, যা ভারতের দক্ষিণ পশ্চিমে কেরালার ঠিক পশ্চিম দিকে অবস্থিত আরব সাগরের মধ্যে। মৌসুমী জলবায়ুর দেশ কাকে বলা হয়? ভারতকে। গ্রীষ্মকালে এপ্রিল মে বা চৈত্র বৈশাখে বিকেলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় ও শিলাবৃষ্টি হয় তাকে কি বলা হয়? কালবৈশাখী। কালবৈশাখী অসমে কি নামে পরিচিত? বরদৈছলা। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাকে কি বলে? লু। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে বিশেষ করে রাজস্থানে যে ধূলিঝড় হয় তার নাম কি? আঁধি। চেরি ব্লসমস কি? প্রাক গ্রীষ্মকালীন বৃষ্টি কর্ণাটকে কফি চাষে সুবিধা করে বলে একে কফি বৃষ্টি বা চেরি ব্লসমস বলে। প্রাক গ্রীষ্মকালীন বৃষ্টি কেরালায় কি নামে পরিচিত? আম্র বৃষ্টি। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? মেঘালয়ের মৌসিনরামে। উত্তর পূর্ব ভারতে অবস্থিত মেঘালয়, তার একটি জায়গা হচ্ছে মৌসিনরাম। শুধু ভারতের নয়, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত এই মৌসিনরামেই হয়ে থাকে। ভারতের শুষ্কতম অঞ্চল কোথায় অবস্থিত? ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। এই লাদাখেই ভারতের শুষ্কতম অঞ্চল অবস্থিত। এটি শীতল মরুভূমি অঞ্চলের অন্তর্গত। ভারতের কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয়? তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে। ভারতের আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন কোথায় অবস্থিত? ভারতের রাজধানী নতুন দিল্লিতে। ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল কোথায় দেখা যায়? মেঘালয় মালভূমির শিলং ও পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে। জেট বায়ুপ্রবাহের সাথে কোন বায়ুর সম্পর্ক আছে? মৌসুমী বায়ুর। এই মৌসুমী বায়ুর দেশ বলা হয় ভারতকে। লা নিনার সাথে মৌসুমী বায়ুর কি সম্পর্ক? লা নিনা যে বছর দেখা যায় সে বছর মৌসুমী বায়ু অতি সক্রিয় থাকে, ফলে ভারতে বৃষ্টি বেশি হয়। এল নিনোর সাথে মৌসুমী বায়ুর কি সম্পর্ক? যে বছর এল নিনো দেখা যায় সে বছর মৌসুমী বায়ু দুর্বল হয় ও ভারতে খরা হয়। এল নিনো কথার অর্থ কি? খ্রিস্টের দুরন্ত সন্তান বা শিশু যিশু। লা নিনা কথার অর্থ কি? শান্ত বালিকা। এনএলএম এর পুরো কথাটি কি? নর্দার্ন লিমিট অফ মনসুন। করমণ্ডল উপকূল ছাড়া আর কোথায় ভারতে বছরে দুবার বৃষ্টিপাত হয়? উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, এখানে শীতকালেও বৃষ্টিপাত হয় পশ্চিমী ঝঞ্ঝার কারণে। কিছুটা জম্মু কাশ্মীরেও এই বৃষ্টিপাত হয়। ক্রান্তীয় ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে কি নামে পরিচিত? সাইক্লোন। পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো? নভেম্বর ডিসেম্বর মাসে ভারতের উত্তর পশ্চিম অংশে সৃষ্ট উচ্চচাপের ফলে ভূমধ্যসাগর থেকে আগত বায়ুপ্রবাহের প্রভাবে পাঞ্জাবে যে শীতকালীন বৃষ্টিপাত হয় তাকে পশ্চিমী ঝঞ্ঝা বলে। ভারতের শুষ্কতম অঞ্চলের নাম কি? ভারতের শুষ্কতম অঞ্চল রাজস্থানের জয়সালমীর। কারেওয়া কি? কাশ্মীর উপত্যকায় হিমবাহ হ্রদ সৃষ্ট উর্বর পলিমৃত্তিকা। কাটিল কি? হিমাচল প্রদেশের পাথুরে মৃত্তিকা। দাক্ষিণাত্যের লাভা গঠিত উর্বর কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম কি? রেগুর। মালচিং কি? মৃত্তিকার উপর লতাপাতা ইত্যাদি দিয়ে আস্তরণ সৃষ্টি করে মৃত্তিকার ক্ষয় ও বাষ্পীভবন রোধ করার পদ্ধতি। এই পদ্ধতি ভারতের উত্তর পশ্চিম ভারতে মরুভূমি সংলগ্ন অঞ্চলগুলোতে দেখা যায়। মৃত্তিকার উৎপত্তি প্রত্যক্ষ দুটি নিয়ন্ত্রক কি? জলবায়ু ও জীবজগৎ। মৃত্তিকার গ্রথন কাকে বলে? মৃত্তিকা গঠনকারী নানান কণার আয়তনের আপেক্ষিক অনুপাতকে মৃত্তিকার গ্রথন বলে। ভারতে কোন মাটি সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে? পলিমাটি। কোন মাটির আরেক নাম ব্ল্যাক কটন সয়েল? কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটি।
ভারতে পর্জল মাটি কোথায় দেখা যায়? হিমালয় পার্বত্য অঞ্চলে। পর্জল কথার অর্থ ছাই রঙের মাটি। ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? রাজস্থানের যোধপুরে। পশ্চিমবঙ্গের কোথায় খোয়াই অঞ্চল দেখা যায়? পশ্চিমবঙ্গের বীরভূমের শান্তিনিকেতন ও পশ্চিম মেদিনীপুর জেলার গনগনি অঞ্চলে এই খোয়াই দেখা যায়। খোয়াই কি? বৃষ্টির জলের মাধ্যমে মাটির ক্ষয় কাজ বেশি হলে বিভিন্ন নালা সৃষ্টি হয়। সেই নালাগুলি ক্রমাগত ক্ষয়ের মাধ্যমে বিশাল আকার ধারণ করলে সেই অঞ্চলে এবড়ো খেবড়ো ও বিচ্ছিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়। একে খোয়াই বা ব্যাডল্যান্ড বলে। সিরোজে মৃত্তিকা কোথায় দেখা যায়? ভারতের থর মরুভূমি অঞ্চলে। ল্যাটেরাইট মাটির বিস্তরে যে শক্ত আবরণ দেখা যায় তাকে কি বলে? ডিউরি ক্রাস্ট বা ডুরি ক্রাস্ট। হার্ড প্যান কোন মাটিতে দেখা যায়? পটসল। ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুনে। মোনেক্স কি? মোনেক্স হচ্ছে মনসুন এক্সপেরিমেন্ট বা মৌসুমি বায়ু সংক্রান্ত গবেষণা কর্মসূচি। মৌসুমি বায়ু সাধারণত ভারতে মূল ভূখণ্ডে কবে প্রবেশ করে? ভারতের কেরালায় প্রবেশ করে সাধারণত 29শে মে। ধংকার কি? উচ্চ গঙ্গা সমভূমির জলাভূমির মৃত্তিকা। ভারতে কোন শ্রেণীর অরণ্যের পরিমাণ সর্বাধিক? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত একজন ব্যক্তির নাম বলো। সুন্দরলাল বহুগুণা ও চণ্ডী প্রসাদ ভাট। এই চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা। উত্তরাখণ্ডের গারোয়াল অঞ্চলে এই আন্দোলন হয়েছিল গাছ কাটার বিরুদ্ধে। চিপকো আন্দোলন বলতে কি বোঝো? প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। চিপকো আন্দোলন বলতে কি বোঝো? 1973 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে উত্তরপ্রদেশের গারোয়াল জেলার, তৎকালীন উত্তরপ্রদেশ বর্তমানে সেটা উত্তরাখণ্ড, গারোয়াল জেলার মন্ডল গ্রামের ঠিকাদাররা গাছ কাটতে এলে গ্রামের সকলে বিশেষ করে মহিলারা গাছকে জড়িয়ে ধরে স্বতঃস্ফূর্ত আন্দোলন করে। এটি চিপকো আন্দোলন নামে পরিচিত। চিপকো শব্দের অর্থ হচ্ছে জড়িয়ে ধরা বা আলিঙ্গন করা। আপিক্য আন্দোলন কোথায় হয় এবং কেন হয়? 1983 খ্রিস্টাব্দে কর্ণাটকের শিরসি অঞ্চলের সালকানি বনাঞ্চলে স্থানীয় জনগণ বনভূমি ও প্লাবিত হওয়ার আশঙ্কায় জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিলেন তা আপিক্য আন্দোলন নামে পরিচিত। ভারতের ইতিহাসে প্রথম পরিবেশ আন্দোলন কোথায় সংগঠিত হয়? ভারতের পশ্চিমে রাজস্থানের মারোয়ার অঞ্চলে বিষ্ণই জনজাতির বাস। এরা বৃক্ষ ও পশুপ্রেমী। 1730 খ্রিস্টাব্দে গাছ কাটাকে কেন্দ্র করে অমৃতা দেবী নেতৃত্বে বিষ্ণই আন্দোলন সংগঠিত হয়। বর্তমানে ভারতের কত শতাংশ বনভূমি? 2011 সালের হিসাবে 23.81%। প্রাকৃতিক স্পঞ্জ কাকে বলা হয়? অরণ্য বা বনভূমিকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল রাঘব ঘোষ জিওগ্রাফি। আমরা পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আশা করি সকলের ভালো লাগবে।